নমস্কার। সত্যের সন্ধানে অনুষ্ঠানে যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য রইল এক রাশ শুভকামনা এবং অবশ্যই হৃদয় ভরা ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, দেখুন, এই যে যোগ শব্দটা সেটা কিন্তু ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। বিভিন্ন জায়গায় যেমন যা কিছুই থাক তা যদি যুক্ত হয় সেটা আমাদের ক্ষেত্রে সবসময়ই হয় পজিটিভ। বিয়োগ কথাটা আমরা খুব একটা পছন্দ করি না, তবে অঙ্কের ক্ষেত্রে তো যোগ বিয়োগ সেটা থাকবেই। জীবনের অঙ্কে যেমন যোগ রয়েছে ঠিক তেমন ভাবে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। আমরা জানি যে যে কোনো সেটা এক্সারসাইজ হোক, যোগাসন হোক, সেটা শরীরের ক্ষেত্রে কিন্তু অনেকটা উপযোগী। এবং ঠিক এই যে যোগ, সেটা হয়তো অনেকেরই জানা নেই যে জ্যোতিষ শাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান রাখে। হ্যাঁ বন্ধুরা, ঠিক যেমন রাশি লগ্ন বিচার, ঠিক তেমন ভাবে এর যে একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ রয়েছে, বিভিন্ন ধরনের যোগ রয়েছে এই জ্যোতিষ শাস্ত্রে, সে বিষয়েই আমাদের আলোকপাত গত সপ্তাহেও যেমন করেছিলেন, এই সপ্তাহেও আলোকবর্তিকা রচনা করবেন যিনি জ্যোতিষ জগতের সেই আলোকিত ব্যক্তিত্ব তিনি। হ্যাঁ, জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক, জ্যোতিষ ও তন্ত্র সাধক, স্বর্ণ মুকুট জয়ী, স্বর্ণ পদক জয়ী আর কেউ নন, আওয়ার ভেরি ওন শ্রী অরবিন্দ শাস্ত্রী। আন্তরিকভাবে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। নমস্কার। জ্যোতিষ নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে আমাদের চলছে এবং এটা এমনই একটা শাস্ত্র, রিসার্চ করতে করতে মনে হচ্ছে যত দূরই আগাবেন কিছুই মনে হলো যেন আমরা পেলাম না। তো এই শাস্ত্রটার মূল ভিত হচ্ছে কি গ্রহ নক্ষত্রের সমাবেশ। এই গ্রহ নক্ষত্র, কারণ প্রতিটা গ্রহের পাশেই যেমন নক্ষত্র আমরা বসিয়ে একটা গ্রহের পূর্ণতা পাই, তেমনি কিন্তু হ্যাঁ একটু হোল্ড করুন ধরে থাকুন, আমরা নিচ্ছি অবশ্যই। এইভাবে কিন্তু আমাদের রাশিচক্র বা রাশি মালা তৈরি হয়, বিভিন্ন গ্রহ এবং নক্ষত্র 12টা রাশিকে কেন্দ্র করে। তো আমরা কিন্তু কোনো ক্ষেত্রে দেখি লগ্ন ভাবকে লগ্ন ধরে তো বিচার করি, আবার অনেক ক্ষেত্রে রাশিকে লগ্ন ভাব ধরে কিন্তু বিচার করতে হয়, রবিকে লগ্ন ভাব ধরে বিচার করতে হয়। তো এখানে কিন্তু স্পেসিফিক কিছু বিষয় আছে যেগুলোর জন্য কিন্তু আমি এই বিষয় উপস্থাপন করলাম। তো এখানে আমরা আজকে এমন একটা ভাইটাল যোগ নিয়ে আলোচনা করব, সেই যোগটা আমাদের পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে একটা বড় এফেক্ট আনতে পারে। সেই যোগ যাদের যাদের থাকবে তারা কিন্তু এই যে পারম্পরিক যে বিষয়টা তার বাইরে তারা কিন্তু যাবেন না, তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ হতে বাধ্য হবে। অবশ্যই আসবো আগে। হ্যাঁ, ওনাকে নিয়ে আচ্ছা, দেখি কোন বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, আমি অভিজ্ঞ বলছি দুর্গাপুর থেকে। আমার ভাগ্নি সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, তার নাম, তার জন্মের তারিখ, সময়, স্থান এটা একটু বলবেন। হ্যাঁ, তনুশ্রী চ্যাটার্জি, 21শে জুলাই 2009, 4:30 AM, বাঁকুড়া। আচ্ছা, বাহ, ভেরি গুড, ভেরি গুড। ভোর 4:30, তাই তো? হ্যাঁ। তনুশ্রী চক্রবর্তী বললেন? তনুশ্রী চ্যাটার্জি। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে তনুশ্রীর আপনার রাতটা সোমবার ছিল, পরের দিন সকাল হলে মঙ্গলবার হবে, তাই তো? ওর হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। তো তনুশ্রী কিসে পড়ছে এখন? মাধ্যমিক দিয়েছিল, এমনি ব্যাক এসছে আর কি, পাস করতে পারেনি এই বছর, ওই জন্যই আর কি বলছি, পড়াশোনা নিয়ে কথা বলছি। এই ছকটাও কিন্তু একদম
মানে কি বলবো আমি, কিছুটা মানে আনকমন ছক। এই ছকগুলো কিন্তু সচরাচর খুব কম দেখি রাশিচক্রে, যে গ্রহের অবস্থান আপনি বলে দিলেন তাই, নইলে কিন্তু এর এডুকেশন লাইফটা কিন্তু খুব ডেঞ্জার দেখাচ্ছে। কেন ডেঞ্জার, একটা বিষয় বলে রাখছি, এর জন্য অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে ও মানে অটোমেটিক্যালি অ্যাডভান্স জায়গার থেকে অনেকটা পিছিয়ে আছে, তাতে ও মানে এডুকেশনালি হোক অন্যান্য দিক থেকে হোক। আরেকটা যেটা হচ্ছে শারীরিক কিছু প্রতিবন্ধকতা এর দেখাচ্ছে। এই শারীরিক প্রতিবন্ধকতাগুলোকে না কাটাতে পারলে এর কিন্তু একটা যোগ খুব বেটার আছে, এই যোগটা কিন্তু ওর লাইফটাকে অনেক চেঞ্জ এনে দিতে পারে বেটার দিকে। তো এই যোগটা, হ্যাঁ, এই যোগটা এমনই একটা যোগ, যে যোগের কারণে কিন্তু অনেক সময়তে হয় কি যে অনেকগুলো আঘাত পাওয়ার পর সে কিন্তু এমন একটা জায়গায় বা এমন একটা বিষয়ে সে সিদ্ধান্ত নেয় যেটা তাকে কিন্তু অনেকটা দূর তুলে দিতে পারে। এর ক্ষেত্রে যে বিষয়গুলো আমি বেশি করে নেগেটিভ আছে সেগুলোকে আগে গুরুত্ব দিচ্ছি, কারণ এই নেগেটিভ জায়গাগুলোকে কাটাতে হবে। তো ওর ক্ষেত্রে ও একটুখানি ছোটবেলা থেকেই কিন্তু একটু একরোখা, আমি এটা করব না তো করব না, এটা করব তো করব, এইরকম একটা সিদ্ধান্তের মধ্যেও বিলন করে। তো এটা সবসময় যে ওর পজিটিভ দিকে যাবে সেটা কিন্তু যাবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেগেটিভ দিকে যাবে। আর ও সব কিছুতেই নার্ভাস ফিল করে একটা, এই নার্ভাস জায়গাটাকে কিন্তু আগে বের করতে হবে। এটা কিন্তু ও ইচ্ছাকৃতভাবে করছে না, কারণ এর জন্য কিন্তু গ্রহর অবস্থান কিন্তু ওকে বাধ্য করাচ্ছে ওই জিনিসগুলো করানোর জন্য। যেটা বলছিলাম যে একটা শুভ যোগ আছে, যে যোগটা ওর ক্ষেত্রে অনেকটা পজিটিভ আনতে পারে, সেটা হচ্ছে ওর ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে এবং এমন জায়গায় বসে আছে, সেই জায়গা থেকে কিন্তু ওর আফটার 18 বছর বয়সের পর থেকে কিন্তু লাইফটা অনেক বেটার দিকে যাবে। তো এই বেটার যোগ মানে পরিবেশটাকে তৈরি করতে গেলে এর যে নেগেটিভ যোগগুলো আছে বা নেগেটিভ যে সিচুয়েশনগুলো আছে সেগুলোকে একটু কাটান, লাইফ কিন্তু বেটার হবে। অবশ্যই ওকে একটা ভালো কাউন্সেলিং, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে এনে ভালো কাউন্সেলিং দিলে কিন্তু ওর নেগেটিভ জায়গাটাকে থেকে বেরিয়ে অনেকটাই পজিটিভ দিকে আসতে পারবে। অনেকগুলো 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 গ্রহ নেগেটিভ। কারণ প্রথমত দেখুন হচ্ছে মঙ্গল ডিস্টারবেন্সের জায়গায় আছে, রবি ডিস্টারবেন্সের জায়গায় আছে, শনি ডিস্টারবেন্সের জায়গায় আছে, রাহু তো আছেই। অতএব এই যে অশুভ ম্যাক্সিমাম গ্রহগুলোই কিন্তু মানে একদম নেগেটিভ ভাবে, আর দেখুন অশুভ গ্রহ সবসময়তেই আমাদের একটু নেগেটিভ দেয়, খুব কম হচ্ছে পজিটিভ দেয়। আর এর অশুভ গ্রহগুলো কিন্তু একদম, এবং ওর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লগ্নচন্দ্র পাপকর্তারি যোগে আবদ্ধ, এইটাই হচ্ছে সবচেয়ে খুব ভাইটাল নেগেটিভ পয়েন্ট এইটা। হ্যাঁ বলুন। হ্যাঁ, যাই হোক, পরে অবশ্যই ডিসকাশন করবেন, কারণ আজকে এত ডিসকাশন করতে গেলে বাকি ফোনগুলো আমরা নিতে পারবো না, বাকি কলারের সাথে কথা বলতে পারবো না। আর বিষয় হচ্ছে আজকে, হ্যাঁ অবশ্যই হবে, এই যোগগুলো কাটালেই ওর ভবিষ্যৎ কিন্তু ভালো আছে, কারণ যে একটা শুভ যোগ বলেছে এই শুভ যোগটা খুবই ভালো। ওকে, এক্স্যাক্টলি। দেখুন, যে মনে হচ্ছে যে আমরা ফোনে সবটাই সলিউশনটা নিয়ে নেব, সেটা কিন্তু সম্ভব না, যেহেতু ঘড়ির কাঁটাটি বলে টিক টিক টিক। তবে ডিটেলস আলোচনার জন্য কবে কোথায় তাকে পাবেন একটু জানিয়ে দিই। প্রথমত একটু কল করে নিন 9732657091 এই নাম্বারে, অথবা 8116680916, যে কোনো একটি নাম্বারে কল করে আপনারা চলে আসুন। সোমবার যারা বাস্তু পরীক্ষা করাতে চান তাদের জন্য একেবারে নির্দিষ্ট করা, মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শাস্ত্রীজির যে নিজ গৃহ, নিজ মাতৃ মন্দির, একটু সঙ্গে থাকুন প্লিজ, সেখানে প্রতি বুধবার কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বরে, শুক্রবারে আরামবাগে, শনিবার হাওড়া ময়দান মেট্রো স্টেশনের পাশে, এবং রবিবারে আপনারা তাকে পেয়ে যাবেন কামারকুণ্ডু ও ডানকুনিতে। আমরা আরেক বন্ধুকে পেয়ে গেছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি বাঁকুড়া থেকে বলছিলাম। আচ্ছা, নামটা বলবে?
নাতি রূপম দত্ত। আপনি কি তার সম্পর্কে, রূপমের সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ। ওকে ওকে, তার জন্মের তারিখ, সময়, স্থান এটা একটু জানাবেন। 21 আগস্ট 2011। 21 আগস্ট 2011। ওকে, টাইমটা বলুন। দুপুর 2:15। আচ্ছা, আর প্লেস? আর মেদিনীপুর। মেদিনীপুর। ওকে ওকে ওকে। হ্যাঁ, রূপম কি বললেন টাইটেলটা? রূপম দত্ত। রূপম দত্ত কে হয় আপনার? আমার নাতি হয়। নাতি হয়। আচ্ছা, রূপমের এখানে যেটা দেখাচ্ছে রবিবার জন্ম, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, ওর হচ্ছে মেষ রাশি, ধনু লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। মেষ রাশি, ধনু লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। তো আচ্ছা, এর রাশিচক্রে যেটা পাচ্ছে, কিসে পড়ছে এখন? 9-এ পড়ছে। ওর অমনি ব্রেন খুব ভালো কিন্তু রূপমের, ঠিক আছে? হ্যাঁ, পড়াশোনা করছে না। এটার অনেকগুলো কারণ দেখিয়েছে রাশিচক্রের মধ্যে। কারণ প্রথমত যেটা দেখাচ্ছে, ও যে প্রিপারেশন নেবে বা যেগুলো প্রস্তুতি নেবে সেগুলো কিন্তু পরীক্ষার খাতায় ও অ্যাপ্লাই করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে, ওর মধ্যে প্রচন্ড অলসতা দেখাচ্ছে। এই অলসতাটাকে আগে কাটাতে হবে। আর তৃতীয়ত যে বিষয়টা আমি একটুখানি হাইলাইট করছি বিষয়টাকে, কারণ ওটা নিয়েও একটু ভাবনা চিন্তা করতে হবে আপনাদের, যেটা ওর হেলথের দিক থেকেও কিন্তু মাঝে মধ্যেই ও একটুখানি সমস্যায় ভুগবে। কারণ ওর অল্প বয়স থেকেই নিউরো সমস্যা কিন্তু আসবে, নার্ভের সমস্যায় কিন্তু ভুগবে। অতএব সেদিক থেকেও আপনারা একটু সাবধানে থাকবেন। তো এত কিছু নেগেটিভ বললাম, পজিটিভ কি নেই? অনেকগুলো আছে। এর রাশিচক্রে অনেকগুলো পজিটিভ যোগ আছে। যেমন এর রাশিচক্রে জীব যোগ, এই জীব যোগটা কিন্তু যাদের যাদের রাশিচক্রে বা জন্মছকে থাকবে তারা কিন্তু প্রতিষ্ঠিত হবে 199% পজিটিভ। অতএব এই যে এত বড় পজিটিভ কথা বললাম, এত বড় পজিটিভ যোগের কথা বললাম, ওর ভবিষ্যৎ কিন্তু খুব ভালোর দিকে আছে। শুধু এই ডিস্টারবেন্সগুলো একটু কাটালে কিন্তু ও অটোমেটিক্যালি খুব ভালো জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, তার জন্যই যে নেগেটিভ গ্রহগুলো নেগেটিভ জায়গায় অবস্থান করছে, অশুভ যোগ তৈরি করেছে, সেগুলোকে খণ্ডন করাতে হবে। এগুলো আপনারা দিদিভাই বলেছেন তো, চেম্বারগুলো কোথায় কোথায় পাবেন, আপনারা পরেও যোগাযোগ করে নেবেন। অবশ্যই কিন্তু এর সলিউশন আছে, একদম সিম্পল সলিউশন, খুব অল্প সলিউশন, এতেই কিন্তু ওর পুরোপুরিভাবে একদম প্রতিষ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা কথা আমার ভীষণ বলতে ইচ্ছাই করছে, যে অনেকেই ভাবেন কি যে না, যদি আমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আসি তাহলে বোধহয় হিউজ অ্যামাউন্ট অফ মানি এরকম কিছু প্রয়োজন হয়। সেটা কিন্তু নয়। আপনারা সাজেশনটা নেবেন অবশ্যই শ্রী অরবিন্দ শাস্ত্রী, তিনি কিন্তু একেবারে বন্ধুর মতো আপনাদের ঠিক স্বাদ এবং সাধ্যের মধ্যে সামঞ্জস্য জ্ঞাপন করেই এমন উপায় দেবেন। আবার কি অনেক সময় হয় না, অনেক সময় রেমেডিও ধারণ করতে হয়, কিছু কেমন টোটকা টিপস, সেগুলোকে যদি প্রপার ওয়েতে ঠিকঠাক ভাবে ফলো করানো যায়, সেখান থেকেই কিন্তু অনেক রেজাল্ট পাওয়া যায়, বা বড় বড় কঠিন সমস্যা থেকেও কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। হ্যাঁ, যে বিষয়টা আজকে একটা যোগ নিয়ে আমি আলোচনা করব, যে যোগটা কিন্তু খুব ভাইটাল আমাদের দৈনন্দিন জীবনে বা পারিবারিক জীবনে, খুব ভাইটাল। একটা একটু থাকুন। যোগটার নাম হচ্ছে দণ্ড যোগ। দণ্ড যোগ, এই যোগটা স্পেসিফিক গ্রহ অবস্থানের ওপর কিন্তু ডিপেন্ড করে যোগটা তৈরি হয়। আমরা যেমন লগ্ন ভাব থেকে একদম দ্বাদশ ভাব পর্যন্ত বিচার করি, তেমনি এই যোগটার ক্ষেত্রে লগ্ন ভাব থেকে দশম, একাদশ এবং দ্বাদশ, আমাদের এই যে 9টা গ্রহ আছে না, এই 3টে হাউসের মধ্যে দশম, একাদশ এবং দ্বাদশ, এই 3টে হাউসের মধ্যে যদি সমস্ত গ্রহগুলো অবস্থান করে, তাহলে কিন্তু এই দণ্ড যোগটা তৈরি হয়। আচ্ছা, লাইনে নেই, এর ফল কি হতে পারে বলছি। লাইনের ওপারে কে দণ্ডায়মান? নমস্কার, কার সঙ্গে কথা বলছেন? নমস্কার স্যার, আমি আমার বোন সোহিনীর ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা, একটু তার, আমি রামগড় থেকে বলছিলাম। আচ্ছা, আমি সোহিনীর ব্যাপারে জানবো। ওর ডেট অফ বার্থ ম্যাডাম 15-10-1993।
15/10/1993। হ্যাঁ, সময়টা বলুন। রাত্রি 9:45, 9:45, 9:45। হ্যাঁ, প্লেস বর্ধমান। আচ্ছা। কার সম্বন্ধে জানবেন বললেন? আমার বোন সোহিনী। বন বন সোহিনী। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি, সোহিনী শুক্রবার জন্ম দেখাচ্ছে, তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশি, মিথুন লগ্ন, চিত্রা নক্ষত্র, রেবাড়িগণ বা রাক্ষসগণ। তো হ্যাঁ, যেটা বিষয় বস্তু সেটার মধ্যে আসছে। আচ্ছা, ওনার বিবাহ হয়েছে? দেখুন, দুটো ভাইটাল পয়েন্ট দেখাচ্ছে ওনার কে। আপনি আগে শুনতে হ্যাঁ, থাকুন শুনতে থাকুন, please। শুনতে থাকুন, আমি পেয়ে গেছি, এবার শুনতে থাকুন। কোনো কোশ্চেন করলে তখন আপনি অবশ্যই উত্তরটা দেবেন। হ্যাঁ, স্পেশালি দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ এই রাশিচক্রে দেখাচ্ছে, সেটা হচ্ছে ম্যারেজ আর একটা হচ্ছে কেরিয়ার। কেরিয়ার। তো এখন উনি কি কোনো এডুকেশনের মধ্যে আছেন? আচ্ছা, দেখুন, এখানে যেটা দেখাচ্ছে, এর আগে উনি অন্য কোনো সাবজেক্টে নিয়ে পড়াশোনা করেছেন? এর আগে ও অন্য কোনো সাবজেক্টে বলতে ইঞ্জিনিয়ার করেছিল, কিন্তু তারপরে নিচে কেটে গেছে এবং 143 পেয়েছে এবং হয়নি ওর ডাক্তারি। ও এটাতে মনোনিবেশ করেছে। যাই হোক, স্পেশালি দেখুন, এনার কেরিয়ার বা লাইফ নিয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন চিহ্ন দেখাচ্ছে। কারণ এইটার পিছনে একটাই বলার, যেটা হচ্ছে উনি লাইফে কি করবেন সেই ডিসিশনটা নিতে গিয়ে প্রচন্ড কনফিউশনের জায়গায় থাকবেন। এই জায়গাটাকে আগে সেফ সিকিউর করতে হবে, কারণ এটা ওনার নিজের থেকে আসবে না। কারণ গ্রহের অবস্থান, গ্রহের যোগ কিন্তু সেই কথা বলছে। তবে একটা বিষয় বলে দিচ্ছি, কারণ ওনার সমস্ত কিছুই একটু দেরিতে দেখাচ্ছে। ম্যারেজ দেরিতে, কেরিয়ারে প্রতিষ্ঠিত দেরিতে, এবং দেখবেন প্রথম থেকে জন্মাবার প্রথমের পর থেকে যে যে স্টেপগুলো যে যে সময়ে যে যে বয়সে হওয়ার দরকার সেগুলো কিন্তু হয়নি, একটু দেরিতে হয়েছে সবকিছু। হ্যাঁ, হ্যাঁ বলুন, আমার সাথে একমত কি আপনি? দেখুন, আছে, সেটা তো ডিস্টার্ব আছে। অবশ্যই অবশ্যই চেম্বারে আনুন, ভালোভাবে ওনার হাত এবং ছক দেখার পর ওনাকে প্রপার সাজেশন, প্রপার ওয়েতে চলতে দেওয়া হবে এবং প্রপার কাউন্সেলিং দিলেই কিন্তু উনি জ্ঞান করে যাবেন। হ্যাঁ, অবশ্যই অনলাইনে হয়। পরে আপনারা প্রোগ্রামের পরে ফোন করুন, কথা বলে নিচ্ছি। এই যে দণ্ড যোগটার কথা বলছিলাম, এই দণ্ড যোগটা মানে এই টাইটেরিয়াতেই যদি গ্রহের অবস্থান হয় তবেই কিন্তু যোগটা তৈরি হবে। তো এর কিন্তু ফল মারাত্মক। যেমন কি এই যোগ যাদের যাদের থাকবে তারা কিন্তু আত্মীয় পরিজন থেকে অনেক দূরে থাকবে। অনেক ক্ষেত্রে এইসব যোগের জন্য তারা কিন্তু সার্ভিসম্যান হন, কিন্তু তাদের আত্মীয়দের সাথে কোনো রকম টাচ থাকে না, এবং আত্মীয় শুধু নয়, বাড়ির লোকের সাথেও টাচ থাকবে না। এবং অনেক সময় হয়তো চাকরি পেল না, কিন্তু সে এমন একটা জায়গায় অবস্থান করবে যেটা সে তার ক্লোজ রিলেশন বলুন, পারিবারিক লোক বলুন, আত্মীয় বলুন, তাদের সাথে কিন্তু সেইভাবে টাচে থাকবেন না। এই দণ্ডযোগটার কিন্তু স্পেসিফিক পজিটিভ পয়েন্ট হচ্ছে কি, সে কিছু না কিছু কর্মের মধ্যে লিপ্ত থাকবে, কিন্তু সে একটু ডিচার্জ থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। আমাদের এক বন্ধু টাচে চলে এসেছেন। নমস্কার। নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে? আমি শুভজিৎ দত্ত বলছি, মেদিনীপুর থেকে। আপনার নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আপনার জন্মের তারিখ, সময়, স্থানটা একটু বলবেন। হ্যাঁ, 26 জুলাই 1992। টাইম? সকাল 11টা 5। 11টা, আরেকবার বলুন। 11টা 5। আর প্লেস, স্থানটা বলুন। বর্ধমান। ওকে, শুনতে থাকুন। আচ্ছা, আপনার রবিবার জন্ম দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ, আপনার বৃষ রাশি, তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বৃষ রাশি, তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। আচ্ছা, হ্যাঁ, বিষয়
একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখন কোনো কর্মের মধ্যে আপনি লিপ্ত আছেন? আমি স্যার টিউশনি করাই, আর আমি এক্সামগুলো দিন দিতে থাকুন, কারণ 2026-এর মিডিলের পর থেকেই আপনার যোগ কিন্তু অনেকটা পজিটিভ দিকে শুরু হয়েছে। তো মিডিল মিনস কি আমরা জুনই ধরবো, অতএব এই জুন থেকে কিন্তু অনেকগুলো পজিটিভ যোগ তৈরি হচ্ছে এবং এটা 2027-এর একদম মানে জুন মাস পর্যন্তই যোগগুলো স্টে করবে। অতএব এই যে টাইম ডিউরেশন 1 বছর, এটার মধ্যে কিন্তু আপনি কিছু না কিছু একটা কাজের মধ্যে লিপ্ত হবেন, কারণ এর আগে একটা যোগ কিন্তু পাস হয়ে গেছে, সেটা আপনি হয়তো অতটা গুরুত্ব দিয়েছেন কিনা জানি না, বা অন্যান্য পরিস্থিতিও আপনাকে সেইভাবে করতে দেয়নি। যাক, আপনার দশাটাও ডিটেলসটা একবার দেখা দরকার আছে। আর যেটা বিষয় হচ্ছে, আপনার মাঙ্গলিক দোষ আছে, জোরালো মাঙ্গলিক, এটা অবশ্যই কাটাবেন, খণ্ডন করাবেন, কারণ এই ধরনের মাঙ্গলিকগুলো কিন্তু অনেক কিছুতেই হওয়া জিনিসে বাধা তৈরি করে দেয়, বা 100% আমরা দেখি যে যোগ আছে সেই যোগটাও কিন্তু ডিলে করে দেয়, দেন অ্যান্ড দেন হতে দেয় না, অনেক দিন পরে সেইটাকে কিন্তু ফল দেয়। অর্থাৎ এই ডিস্টারবেন্সটা কাটাতে অবশ্যই হবে। আর একটা বিষয় আপনাকে বলবো, যদি পসিবল হয়, কারণ অরবিন্দ শাস্ত্রী শুধু চেম্বার নয়, আমি যখন টিভি প্রোগ্রাম করি বা অন্যান্য সাক্ষাৎকারও দিই, তখন দেখেছেন আমি কিন্তু কিছু এমন স্পেসিফিক বিষয়গুলো বলি যেগুলো যদি একটুখানি আপনারা মেনে চলেন, তাহলে কিন্তু সাকসেস আপনাদের জন্য অনেকটাই বেটার জায়গায় নিয়ে যাবে। তো আপনি বাড়িতে থেকে সবকিছু করছেন তো, একটুখানি আপনাকে কিন্তু বাড়ির বাইরে থেকে চেষ্টাটা করতে হবে। বাড়ির বাইরে, কারণ এর পিছনে অনেকগুলো লজিক আছে, লাইভ প্রোগ্রাম এতগুলো বলবো না কথা, তো এটা বলার কিন্তু একটা হিন্টস আপনাকে দিয়েছে। অতএব আপনি চেষ্টা করবেন অন্য স্থান থেকে, বাড়ির থেকে অন্য বাইরে কোথাও থেকে এই ধরনের প্রিপারেশন বা এক্সামগুলো দেওয়ার চেষ্টা করুন। ওকে, থ্যাংক ইউ। একটা কথা জানিয়ে রাখি, অনলাইনেও কিন্তু প্রেডিকশন দেন শাস্ত্রীজি। সন্ধে 8টার পর, একটু 8টা থেকে 9টার মধ্যে কল করে নেবেন, এবং যোগাযোগ করবার জন্য যে নাম্বার একটু বলে দিই, যে যে চেম্বারে যান সে বিষয়েও এখানেই জানতে পারবেন। 9732657091 এই নাম্বার, অথবা 8116680916 এই নাম্বারে কল করুন। এবং প্রতি শনিবার তাকে হাওড়া ময়দানে পাই আমরা, প্রতি রবিবার কামারকুণ্ডু ও ডানকুনি। যারা বাস্তু পরীক্ষা করাতে চান তারা সোমবার দিন যোগাযোগ করবেন, এবং মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, অর্থাৎ শাস্ত্রীজির যে নিজ মাতৃ মন্দির, নিজ গৃহ, সেখানে বসেন তিনি। এছাড়াও আমরা তাকে পাই প্রতি বুধবার কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগে। মনের আরাম পেতে অবশ্যই গন্তব্য হোক শ্রী অরবিন্দ শাস্ত্রী তাঁর চেম্বার। একটু শেষ লগ্নে আমরা স্পেশালি এই যে যোগটা নিয়ে বলছিলাম, দণ্ড যোগ, এই দণ্ড যোগে কিন্তু হাতের রেখা বা করতলেও কিন্তু ছাপ পড়ে। আচ্ছা, হ্যাঁ, তো দেখেছেন আপনারা যারা চেম্বারে আমার আসেন, আমি কিন্তু পার্টিকুলার শুধু রাশিচক্র জন্ম ছক শুধু বিচার করে আপনার প্রেডিকশন দিলাম সেটা কিন্তু না, কারণ আমি খুব কনফার্ম হতে চাই জন্ম ছকের সাথে সাথে হস্তরেখার সেই মিলগুলো পাওয়া যাচ্ছে কিনা, আরো অন্যান্য অ্যাস্ট্রোলজি যে এগুলো আছে সেইগুলো কিন্তু দেখতে হয়। দেখার পর কিন্তু আমি সিদ্ধান্ত নিই, তবেই কিন্তু আপনারা পারফেক্ট রেজাল্টটা পাবেন। যাই হোক, পরবর্তীকালে আবার আলোচনা হবে। আজকে সময় খুব সীমিত। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।